পর্ব শুরু করা যাক। শুরু হচ্ছে কম্পিটিশান। টিম এ হচ্ছে মেয়েরা আর টিম বি হচ্ছে ছেলেরা। টিম এ, তোমাদের প্রথম প্রশ্ন, বিষয়বস্তু হচ্ছে ভূগোল, ঠিক আছে? তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে নিরক্ষরেখা কাকে বলে? ভেরি গুড। 10 নম্বর তোমাদের প্রশ্ন, নিরক্ষরেখার মান কত? ভেরি গুড, 10 নম্বর। তোমাদের এবার বিষয়বস্তু গবেষণাগার। তোমরা আমাকে বলো ধান গবেষণাগার কেন্দ্র কোথায় আছে? কোথাকার? 10 নম্বর। তোমাদের প্রশ্ন, কার্পাস গবেষণাগার কেন্দ্র কোথায় আছে? ভেরি গুড, তোমাদেরও 10। আচ্ছা, তোমাদের এবারে বিষয়বস্তু হচ্ছে রাজধানী, দেশ এবং তার রাজধানী। তোমরা আমাকে বলো জাপানের রাজধানী কোথায়? ভেরি গুড। তোমরা বলো ভুটানের রাজধানীর নাম কি? জোরে? ভেরি গুড। আচ্ছা, এবার চলে এসো বিভিন্ন ফসল। আমি বিভিন্ন ফসলের নাম বলবো, তার মধ্যে বলবে সেটা খাদ্য ফসল না বাণিজ্য ফসল। আচ্ছা, চা এবং কফি। ভেরি গুড। ধান এবং গম। ভেরি গুড। আচ্ছা, এবার আমরা চলে আসি বিষয়বস্তু আমি কি। ঠিক আছে, আমি একটি সুন্দর বাণী বলবো, বলতে হবে বাণীটি কার। ঠিক আছে, রেডি? তোমাদের প্রথম প্রশ্ন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। ভেরি গুড। তোমাদের জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। জোরে? ভেরি গুড। আচ্ছা, এবার চলে এসো তোমরা বিজ্ঞানের প্রশ্নে। বিভিন্ন যন্ত্রপাতি, বিজ্ঞান থেকে বিভিন্ন যন্ত্রপাতি। বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? ভেরি গুড। তোমাদের দেহের উষ্ণতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? ভেরি গুড। বা প্রত্যেকের হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এবার চলে আসি আমরা কোনো সাংস্কৃতিক বিষয়ে। আমি কোনো কবিতার লাইন বলবো, বলতে হবে কবিতার লেখককে এবং কবিতার কি নাম। ঠিক আছে? ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না, সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। হলো না? 3টে চান্স দেবো। এইরকম কবিতা স্বামী বিবেকানন্দ লিখে গেছেন, সর্বনাশ করেছে। ভালো করে ভাবো, আবার বলছি, ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না, সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। কবিতাটির নাম কি এবং তার লেখক কি? চলো টিমে। এটা কোনো বাণী নয়, এটা কিন্তু কবিতা। ছোট্টবেলায় তোরা অনেকবার পড়েছিস। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না, সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। চলো চলো, টাইম চলে যাচ্ছে। টিক টিক 1, টিক টিক 2, টিক টিক 3, টিক টিক 4, হলো না, লাস্ট চান্স। টিক টিক 5, টিক টিক 6, টিক টিক 7, হলো না, টাইম আপ। টিম, দেখা যাক টিম বি পারে কিনা। টিম বি, ওরে বাবা, ভয়ঙ্কর ব্যাপার। হলো না, হলো না, আর একটা লাস্ট চান্স। পারবি না? টিক টিক 1, টিক টিক 2, টিক টিক 3, টিক টিক 4, টিক টিক 5। সুকুমার রায়ের কবিতা ভয় পেও না। ছোট্টবেলায়, এখন মনে পড়লো? যা, চলো টিম বি, তোমাদের হচ্ছে মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুখানি ফাঁক করে। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুখানি খুলে। হারা যায়? হলো না, আর দুবার চান্স। টিক
টিক 1, টিক টিক 2, টিক টিক 3, টিক টিক 4, টিক টিক 5, টিক টিক 6, টিক টিক 7, টিক টিক 8, টিক টিক 9, টিক টিক 10। যাও কাটুন তোতে পাস পারবি? ভেরি গুড। কার লেখা? ভেরি গুড। 5 নাম্বার বোনাস। ভেরি ভেরি গুড। রাউন্ডে হয়ে গেছে। প্রথম রাউন্ডে দেখা যাচ্ছে মেয়েরা এগিয়ে আছে, আমরা আবার দ্বিতীয় রাউন্ডে চলে এসেছি। দ্বিতীয় রাউন্ডের বিষয়বস্তু হচ্ছে সাধারণ জ্ঞান। ঠিক আছে, বিভিন্ন বিষয়বস্তু থেকে এবার প্রশ্ন করা হবে, র্যান্ডম প্রশ্ন করা হবে, আর তাড়াতাড়ি উত্তর দিতে হবে। আচ্ছা, তোমাদের এবার প্রথম প্রশ্ন যাচ্ছে, তোমরা আমাকে বলো, তোমরা আমাকে একটা এমন উদাহরণ দাও যেটা থেকে তোমরা ভৌত বিক্রিয়া বোঝাতে পারবে। একটা এমন কিছুর উদাহরণ দাও যেটা থেকে তোমরা ভৌত বিক্রিয়া বোঝাতে পারবে। জল ফোটানো কেমন ভাবে একটু ব্যাখ্যা করে দাও। জল ফোটালে কি হয়? ছোট জলকণাগুলো পরিণত হয়, মানে জলীয় বাষ্পে পরিণত হয়, আবার সেখান থেকে পুনরায় জলকে ফিরে পাওয়া সম্ভব? সম্ভব। ভেরি গুড। 10 নাম্বার। আচ্ছা টিম বি, তোমরা আমাকে একটা রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও। মানে দুধ থেকে কিভাবে হলো ব্যাখ্যা করো একটু। ছানা থেকে আর বাহ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, তাহলে এরাও পেলো 10, তোমরাও পেয়েছো 10। আচ্ছা, এবার আমাকে বলো, ইতিহাসের জনক কাকে বলা হয়? ভেরি গুড। 10 নাম্বার। তোমাদের প্রশ্ন, ইতিহাস পড়ে আমরা কি জানতে পারি? অতীত দিনের কথা আমরা জানতে পারি। ভেরি গুড, তোমাদের 10 নাম্বার। আচ্ছা, এবার একটা বোধমূলক প্রশ্ন। ঠিক আছে, একটা তোদের পরিস্থিতি তুলে ধরবো, সেই পরিস্থিতিতে তোদের কি করা উচিত, এরকম একটি প্রশ্ন। ভাব রাস্তা দিয়ে যাচ্ছিস, যেতে যেতে হঠাৎ করে একটা মানুষকে দেখলি সে অজ্ঞান হয়ে পড়ে গেল, এবং তার থেকে কিছুটা দূরে তার হসপিটাল আছে। তোরা তো প্রাথমিক চেষ্টা করবি হসপিটালে নিয়ে যাওয়ার, কিন্তু কিছুটা তার দূরে। তো প্রাথমিকভাবে তাকে কি করবি যে তাকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো এবং হসপিটালে নিয়ে যেতে পারবো? জোরে জোরে, যা বলবো জোরে বলো। আচ্ছা, দিলাম। কারোর তো অবশ্যই সাহায্য নেবো, কিন্তু প্রাথমিকভাবে তাকে সুস্থ করার জন্য আমরা কি করে যেতে পারি? হঠাৎ করে দেখলি তার মানে বুঝতে পারছিস তার পালস রেট কমে আসছে, হার্টবিট কমে আসছে, তো প্রাথমিকভাবে আমরা কি করতে পারি? কেমন করে দেখি, দেখাতে পারবি? তুই দেখা কেমন করে, কেমন করে? হ্যাঁ হ্যাঁ, এটাকে কি বলে বলতো বিজ্ঞানের ভাষায়? সিপিআর। সিপিআর দেবো, তাই তো? প্রাথমিকভাবে তাকে আমরা সিপিআর দেবো যাতে তার হার্টটা সচল থাকে। ঠিক আছে, চলো 10 নাম্বার। তোমাদের প্রশ্ন, ধরো বাড়িতে কোনো ছোট ভাই বা বোন আছে, তাকে তোমরা দেখলে তার খুব জ্বর সর্দি করেছে, বিশেষভাবে সর্দি করেছে। ঠিক আছে, এবার তাকে ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে। ডাক্তার হয়তো দেরিতে মানে বসেন বা দূরে বসেন, তো প্রাথমিকভাবে তাকে সুস্থ করার জন্য তুমি কি প্রয়োগ করতে পারো? বলো বলো, একদম অভিজ্ঞতা থেকে বলবে। চলো টিমে বলো। বাড়িতে খুব বাচ্চা ছোট আর সর্দি টর্দি করেছে, জ্বর এসেছে, তো কি করবে তাকে? তাৎক্ষণিক ওষুধ নেই, ডাক্তারও কিছুটা দূরে আছে, তো তৎক্ষণাৎ তাকে সুস্থ করার জন্য বা তাকে যতক্ষণ না ডাক্তার দেখছে তাকে সুস্থ রাখার জন্য কি করতে পারো বাড়ি থেকে? জোরে জোরে বলো। তুলসী পাতার রস, মধু। ঠিক আছে, এটা একটা হলো। এছাড়াও আর কি করতে পারবে? বাসক পাতার রস। বা ভেরি গুড। চলো 10 নাম্বার দেওয়া হলো। আচ্ছা, টিম এ কিছু আলোচনা করছিল, কি করতে পারবে? এগুলোই বা ভাব নিতে পারবো। এছাড়াও হ্যাঁ, জ্বর এলে সাধারণত আমরা, হ্যাঁ ভেরি গুড, এইটা একদম ভালো করে মনে রাখবে। অনেক সময় জ্বর এলে আমরা কি করি যে চান করবো না, আজকে চান করার দরকার নেই, কিন্তু না, এটা একদম ভুল জিনিস। জ্বর আসুক সর্দি আসুক, স্নান আমাদের প্রতিদিনই করতে হবে। ঠিক আছে, স্নান না করলে যে শরীরের যে অতিরিক্ত তাপমাত্রা যেটা হয়ে গেছে সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।
সুতরাং জ্বর সর্দি যাই হোক আমাদের শরীরকে সুস্থ রাখতে গেলে স্নান করা অত্যন্ত দরকার। তাহলে দুজনেই পেয়ে গেল 10-10। তাহলে দ্বিতীয় রাউন্ডের শেষে, দ্বিতীয় পর্বের শেষে কার কত স্কোর হয়েছে একবার জেনে নিই। টিম এ কত হয়েছে? 95। টিম বি 90। টিম বি 90। তাহলে টিম বি হয়ে গেছে 90 এবং টিম এ হয়ে গেছে 95। ভেরি গুড। আমরা তৃতীয় রাউন্ডে চলে এসেছি, একদম লাস্ট রাউন্ড, 20 নাম্বারের। আগেরগুলো 10 হচ্ছিল, এটা 20। ঠিক আছে, এবার উত্তর দিতে পারলেই কিন্তু একদম জিতে যাবে। কিছু ছবি দেখাবো, ছবি দেখিয়ে চিনতে হবে তিনি কে এবং বলতে হবে তার ভূমিকা কি, আমাদের জীবনে হোক, আমাদের সমাজে হোক, তার ভূমিকা কি, দেশের জন্য হোক, তার কিছু একটা ভূমিকা অবশ্যই আছে। তো তার কি ভূমিকা? টিম এ থেকে কে আসতে চাও? তাকে ছবি দেখাবো। কে আসতে চাও টিম এ থেকে? যে কোনো কেউ একজন। আচ্ছা দুজন, চলো দুজনকে অ্যালাউ করলাম, যে কোনো দুজন। আচ্ছা দুজন, এরা দুজন এসছে। ইনি কে? নেতাজি সুভাষচন্দ্র। ভালো করে দেখেছো? ইনি কে? নেতাজি সুভাষচন্দ্র। নেতাজি সুভাষচন্দ্র বোস। চলে যাও। এবার আমাকে বলো, সমাজে বা দেশে বা তোমার জীবনে এর গুরুত্ব কি? তার গুরুত্ব কি? এনার গুরুত্ব কি? তিনি আমাদের স্বাধীনতার লড়াই জোরে বল। স্বাধীনতার জন্য লড়াই মানে তো জোরে। তিনি আমাদের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। তিনি কি আমাদের দেশের স্বাধীনতা দেখতে পেরেছিলেন? না, তার আগেই তার মানে মনে করা হয়, এখনো মৃত্যু তার নিশ্চিত নয়, মনে করা হয় তিনি আমাদের ছেড়ে চলে গেছিলেন, মনে করা, এখনো সেটা বিচারাধীন, সম্ভব। আচ্ছা, এছাড়াও আর তার কি ভূমিকা? তুমি তার থেকে কি শিখেছো? তোমার জীবনে নেতাজি সুভাষচন্দ্রের কি ভূমিকা আছে? ভাবো ভাবো। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। তোমার জীবনে নেতাজির কি ভূমিকা আছে? নেতাজি কি তোমাকে শিখিয়েছে? কি শিখেছো নেতাজি থেকে? কিছু তো শিখেছো, কিচ্ছু শেখোনি। কি শিখেছো বলো? নেতাজি আমাদের লড়াই করতে শিখিয়েছে, তাই তো? নেতৃত্ব দিতে শিখিয়েছে। ভেরি গুড। যদি হঠাৎ করে দেশে কোনো সমস্যা আসে, কোনো আন্দোলন শুরু হয়, আমরা নির্দ্বিধায় আমাদের জীবন দিয়ে দেবো, দেশের জন্য লড়াই করবো। চলো টিম বি, দুজন কে আসতে চাও? বাবা এসে গেছে দুজন। আচ্ছা তুমি বলো, চোখটা বন্ধ কর, আগে চোখ বন্ধ। ইনি কে? জোরে। স্বামী বিবেকানন্দ। চলে যাও। এবার আমাকে বলো, স্বামী বিবেকানন্দর ভূমিকা দেশে, সমাজে, তোমার জীবনে। তোরা পেয়েছিস 20। দেশে, সমাজে, তোমার জীবনে কি ভূমিকা? স্বামী বিবেকানন্দ বলেছিলেন গীতা পাঠ করার থেকে ফুটবল খেলা অনেক ভালো। আচ্ছা, তিনি একটা সময়ের পরিপ্রেক্ষিতে, কারণ সেই সময় দেশে কি চলছে? স্বাধীনতার আন্দোলন চলছে, সেই জন্য যুব সম্প্রদায়কে তিনি উদ্দীপ্ত করেছিলেন যে ফুটবল খেলার মাধ্যমে আমরা শরীরে শক্তি পাবো এবং আমরা দেশের জন্য জীবন দিতে পারবো। সুতরাং এটা পড়ে তুমি কি শিখেছো? তোমার জীবনে ওনার কি ভূমিকা এসেছে বলো? তুমি বিবেকানন্দ থেকে কিছু কিছু তো শিখেছো, কিছু শিখেছো বিবেকানন্দ থেকে। কি শিখেছো? তিনি একটা অনেক বিরাট বড় শিক্ষা আমাদেরকে দিয়ে গেছে। এক্ষুনি তার বাণীটাও বললাম কিছুক্ষণ আগে। ভাব, জীবে প্রেম করে যেই জন সেই জন। তাহলে সুতরাং মানুষের মধ্যে কি রয়েছে? হ্যাঁ, আগে কাকে ভালোবাসতে হবে? মানুষকে, বন্ধুদেরকে। মারপিট করা যাবে না, কাউকে মারামারি করা যাবে না, তাই তো? চলো তোমরা 20। এবার লাস্ট কোশ্চেন, লাস্ট একদম ফাইনাল। এটা হচ্ছে বাজার রাউন্ড। ঠিক আছে, আমি একটা অঙ্ক দেব। অঙ্কটা যে আগে করবে সে হাত তুলবে এবং যদি উত্তর হয় তার জন্য একদম 50। ঠিক আছে, একদম 50 নাম্বার। যে আগে করবে তার জন্যই 50। রেডি? একটা বাগানে 5টা গাছ আছে। একটা বাগানে 5টা গাছ আছে। 5টা গাছে
10টা, 15টা, 20টা, 25টা এবং 30টা করে ফল ধরেছে। তাহলে বাগানে গড়ে কটি ফল আছে? একটি বাগানে 5টি গাছ আছে এবং প্রতিটি গাছে 10, 15, 20, 25, 30 করে ফল ধরেছে। তাহলে গড়ে কটি করে ফল আছে? হয়ে গেছে তাড়াতাড়ি। কে আগে হাত তুলেছে? টিম এ আগে হাত তুলেছে। কত উত্তর? ভেরি গুড, ভেরি গুড। তোরা এখনো পড়ে উঠতে পারলি না? টিম এ ভেরি গুড। টিম এ পেয়ে গেল 50 নাম্বার। ভেরি গুড। তাহলে আজকের প্রশ্ন উত্তর পর্বের কি হলো? মাথা ঠুকতে ইচ্ছে করছে? যা, আমি বলেছিলাম হ্যাঁ আমার জন্য ভুল আছে দিয়ে কেটে দিল। যা, তাহলে টিমের ইউনিটি নেই। কি ব্যাপার, কি হলো? এই তো এখানে 1 2 3 4 5 6টা আছে, এ 5 দিয়ে করছে, তাহলে কি করে হবে? কোথায়? 5টাই তো গাছ বললাম। 5টা গাছ আছে, গাছ তো 5টাই, তাহলে গড়ে সংখ্যা দিয়েই তো ভাগ করতে হয়। আমরা 165 নম্বর পেয়েছি। বাহ, তাহলে টিম এ জোরে দাঁড়িয়ে পড়ো সবাই একবার। 3 cheers for team A, হিপ হিপ। বাহ, ওদের হ্যান্ডশেক করে নে। যা, টিমে তোদেরকে হারিয়ে দিয়েছে।